আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। আপনারা যারা স্মার্টফোন দিয়ে নতুন নতুন ওয়েবসাইটগুলো এক্সপেরিমেন্ট করেন, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আদনান, আর আপনারা দেখছেন টেকবঙ্গো। চলুন শুরু করে আজকের ভিডিও। শুরুতে আমরা কথা বলবো storyset.com নামের এই ওয়েবসাইট সম্পর্কে। আমরা বেশ কয়েক মাস ধরে এটা ব্যবহার করছিলাম, মানে আমি বিশেষ করে ব্যবহার করছিলাম, অনেক পারপাসে প্রয়োজন হয়ে থাকে। আপনারা যারা বিভিন্ন ধরনের পোস্টার বা বিভিন্ন ডিজাইন করেন, আপনাদের প্রয়োজন হবে অবশ্যই। এখানে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে হিউজ কালেকশন রয়েছে ভেক্টর ইলাস্ট্রেশনের, আর এগুলো কিন্তু আমরা প্রায়ই ব্যবহার করে থাকি আজকাল। ভিডিও থেকে শুরু করে পোস্টার বিভিন্ন ডিজাইনে আমরা ইউজ করে থাকি। আপনি ঠিক যে ধরনের চাচ্ছেন, আপনি এখানে সার্চ বার দেওয়া আছে, আপনি যেটা চাচ্ছেন খুঁজবেন, এটা আপনি পেয়ে যাবেন এখানে। যেমন কফি শপ আমরা লিখলাম, দেন এই রিলেটেড যে হচ্ছে আপনার ভেক্টর ইলাস্ট্রেশনগুলো আছে ওগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি আপনার মতো করে একদমই কাস্টমাইজ করতে পারেন। কালার চেঞ্জও করার অপশন রয়েছে। তার মধ্যে যেমন আমরা দেখছিলাম যে এগুলোর কোয়ালিটি যদি বলি যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখান থেকে আমরা একটা ওপেন করি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা আমরা আমাদের মতো করে কালার সেট করতে পারছি। দেন আমি যদি একটু জুম করে দেখাই, এরকম হবে। তো এখানে বিভিন্ন ধরনের পাবেন, আপনি জাস্ট সার্চ করবেন যে ধরনের চাচ্ছেন আর কি, দেন এখান থেকে আপনি এটা সেভ করে নিতে পারেন। তো এই ছিল এই সাইটটার ব্যাপারে। এরপর আমরা কথা বলবো 99.com নামের এই ওয়েবসাইট সম্পর্কে। যারা নতুন একদম বিগিনার, যারা ল্যাপটপ পিসি নিচ্ছেন, আপনারা একটু ভেবে পান না যে কোন কোন ধরনের সফটওয়্যার আপনার পিসিতে বা ল্যাপটপে প্রয়োজন হতে পারে ইনিশিয়ালি। সো আমার কাছে মনে হলো যে এই ওয়েবসাইটটা তখন আপনাকে অনেক হেল্প করতে পারে। এখানে আপনার দেখতে পাচ্ছি যে আমরা কোন কোন সফটওয়্যারগুলো আমরা মূলত ব্যবহার করতে পারি, সেগুলো এখানে রয়েছে, রিকমেন্ড করবে বা আপনি এখান থেকে নিতে পারেন। তো এরপর আমরা কথা বলবো snapedit.app নামের এই ওয়েবসাইট সম্পর্কে। এখানে আপনারা হচ্ছে আপনাদের কোনো একটা ফটো ইম্পোর্ট করে, ছবি ইম্পোর্ট করে, সেখান থেকে আনএক্সপেক্ট কোনো একটা অবজেক্ট আপনারা চাইলে রিমুভ করে ফেলতে পারেন। যেমন আমরা এখানে ছবি ইম্পোর্ট করলাম, দেন এই ছবিটাকে জুম করে এই ছবি থেকে যদি কোনো একটা অংশ আমরা মুছে দিতে চাই, যেটা ঠিক বোঝা যাবে না অনেকটা, তাহলে আমরা এটা করে নিতে পারি ব্রাশ টুলটি ব্যবহার করে। দেন এখান থেকে রিমুভ এই অপশনটিতে ক্লিক করলাম, ওয়েট করলেই দেখতে পাচ্ছি রিমুভ হয়ে গেছে এবং ঠিক বোঝার একদমই উপায় নেই এখান থেকে আমরা কিছু একটা রিমুভ করেছি। দেন এখান থেকে আপনি চাইলে এটা সেভ করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর টপিক কী হতে পারে চাইলে কমেন্টে লিখে ফেলুন। আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।